ব্যবস্থাপনায় এসডিও ডোমকল সাব ডিভিশন অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ সেলিম, প্রধান শিক্ষক, কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন। আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এই ক্লাস আলো যে চ্যাপ্টার অধ্যায়, সেই আলো অধ্যায়ের 9 নম্বর পাঠ শুরু করব। আজকে আমরা মূলত আলোচনা করব দুটো বিষয়। একটা হচ্ছে অবতল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন এবং সরল ক্যামেরা তার গঠন এবং কিভাবে সরল ক্যামেরার সাহায্যে প্রতিবিম্ব গঠিত হয় সে সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে লেন্সের সামনে বস্তুকে বিভিন্ন দূরত্বে যখন রাখছি তখন কিন্তু প্রতিবিম্ব বিভিন্ন রকম হচ্ছে। কখনো সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে, কখনো অসৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে, কখনো সমশীর্ষ প্রতিবিম্ব, কখনো অবশীর্ষ প্রতিবিম্ব, কখনো সামনের দিকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, কখনো পিছনের দিকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। কিন্তু আমরা যখন অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন করব তখন কিন্তু এত রকম বৈচিত্র্য পাবো না। আমরা অবতল লেন্সের সামনে কোনো বস্তু যখন রাখবো তার প্রতিবিম্ব গঠিত হবে একই রকমের এবং সেটা হবে কি না সমশীর্ষ হবে, আর সেটা অসৎ হবে, আর যেটা হবে সেটা হচ্ছে বস্তুর থেকে ছোট হবে। এটাই অবতল লেন্সের সামনে বস্তুকে যেখানেই রাখা হোক না কেন বস্তুর প্রতিবিম্বটা হবে ছোট, সমশীর্ষ এবং অসৎ। কেন হবে এইরকম তারও একটা ব্যাখ্যা আছে। না, আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখেছি যে উত্তল লেন্স আসলে অভিসারী লেন্স, অর্থাৎ সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কোনো রশ্মি যদি এসে আপতিত হয় তাহলে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি সেটাকে অপসারী লেন্স বলা হয়, কারণ সমান্তরালভাবে কোনো রশ্মি যখন আসবে এবং আপতিত হবে অবতল লেন্সে, তারপরে প্রতিসরণের পর ওরা কিন্তু একে অপর থেকে দূরে সরে যাবে। দূরে সরে যায় বলে তারা প্রতিসরণের পর কোথাও মিলিত হয় না। মিলিত হতে গেলে তাকে পিছনের দিকে আমাদেরকে মিলিত করতে হয়। অর্থাৎ এখানে আমরা ধরে নিই যে কোনো একটা জায়গা থেকে তারা আসছে, সেখান থেকে নির্গত হচ্ছে রশ্মি, এইরকম আমরা ভাবি। দেখাই আমরা বলি কিরকম বিষয়টা। এই যে অবতল লেন্স একটা, সেই অবতল লেন্স এল এবং অবতল লেন্সের সামনে একটা বস্তু PQ রাখা আছে এবং এই PQ থেকে যখন রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালভাবে লেন্সে পড়ছে তখন কিন্তু প্রতিসরণের পর আরো দূরে সরে যাচ্ছে। আর এই P থেকে যখন এই লেন্সের যে আলোক কেন্দ্র, সেই আলোক কেন্দ্রের মধ্যে যখন রশ্মিটা যাবে তখন সরাসরি সে এইভাবে এড়িয়ে যাবে। এবং এই যে দুটো রশ্মি, এই দুটো রশ্মি কোনোদিনই প্রতিসরণের পর মিলিত হবে না। তাই এই রশ্মি দুটোকে যদি আমি পিছনের দিকে বৃদ্ধি করি তাহলে P এর P1 বিন্দুতে একটা প্রতিবিম্ব পাবো। অনুরূপভাবে Q এর প্রতিবিম্ব Q1 এ আমরা পাবো। আলটিমেট আমরা PQ এর একটা প্রতিবিম্ব পাবো, সেটা হচ্ছে এই প্রধান অক্ষের উপর Q1 যে বিন্দু সেই অবস্থানে, এবং সেই প্রতিবিম্বটা দেখছি যে PQ অপেক্ষা অনেক ছোট এবং যেহেতু এখানে সত্যি সত্যি রশ্মি দুটো মিলিত হচ্ছে না তাই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ এবং আমরা দেখতে পাচ্ছি ছোট। তাহলে এবং সমশীর্ষ, অর্থাৎ বস্তুর মাথাটা যেই দিকে আছে এখানে উপরের দিকে আছে, প্রতিবিম্বের মাথা সেটা বা শীর্ষ সেটাও কিন্তু উপরের দিকে আছে। অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্ব পাচ্ছি সেই প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অসৎ, সত্য মিলিত হচ্ছে না, সেই জন্য সমশীর্ষ, অর্থাৎ এদিকেও শীর্ষ এদিকেও শীর্ষ এবং বস্তু অপেক্ষা ছোট। আর একটা আমরা এটা দেখলাম। এরপরে আমরা দেখছি যে অবতল লেন্সের সাহায্যে সৎ প্রতিবিম্ব গঠন। এই যে এখানে আমরা যেটা প্রতিবিম্ব পেলাম অসৎ, সৎ প্রতিবিম্ব কি গঠন হয়? হ্যাঁ, হতে পারে,
সেই যে চিত্রটা, সেই চিত্রটা আমরা এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা লেন্স, সেটা হচ্ছে অবতল লেন্স, এবং এই অবতল লেন্সে একটা অভিসারী রশ্মি পড়ছে। তিনটে রশ্মি আমরা এখানে দেখেছি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি এবং এই একটা রশ্মি, এবং লেন্সে পড়ে তারা প্রতিসরণের পর কিউ ড্যাশড বিন্দুতে মিলিত হচ্ছে। যদি এই লেন্সটা না থাকতো তাহলে এই তিনটে অভিসারী রশ্মি কিউ বিন্দুতে মিলিত হতো, কিন্তু এই লেন্সটা থাকার জন্য তারা কিউ বিন্দুতে মিলিত না হয়ে কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এখানে একটা প্রতিবিম্ব গঠন করছে কিউ ড্যাশ, এবং যেহেতু এরা সত্য সত্যই মিলিত হচ্ছে তাই এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। আর যেহেতু এই লেন্সটা না থাকতো তাহলে এই তিনটে রশ্মি তারা মিলিত হতো কিউ বিন্দুতে। এক্ষেত্রে কিউ বিন্দুটা হচ্ছে বস্তু এবং এটা হচ্ছে বস্তুটা হচ্ছে অসৎ বস্তু, আর লেন্সটা থাকার জন্য তারা সত্য সত্যই মিলিত হচ্ছে, তাই এটা হচ্ছে কিউ ড্যাশ হচ্ছে সৎ প্রতিবিম্ব। এক্ষেত্রে বস্তু হচ্ছে অসৎ এবং প্রতিবিম্ব হচ্ছে সৎ। তাহলে আমরা এই দুটো যে অবতল লেন্স, সেখানে সৎ এবং অসৎ, প্রথম ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব, দ্বিতীয় ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব আমরা দেখলাম কিভাবে তৈরি হয়। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরল ক্যামেরা। সরল ক্যামেরাটা কি সেটা আমরা এই যে একটা ছবি আমরা এঁকেছি, চিত্র এঁকেছি, সেই চিত্রে আমরা দেখছি যে এই সরল ক্যামেরা এক ধরনের ক্যামেরা, মানে সব থেকে সরল, এবং সেটা হচ্ছে না একটি আলোকীয় যন্ত্র। এটা হচ্ছে একটা আলোকীয় যন্ত্র। সেই আলোকীয় যন্ত্রের সাহায্যে ফিল্মের উপর, এইখানে একটা ফিল্ম, এই ফিল্মের উপর কি তৈরি হয় না কোনো নির্দিষ্ট বস্তু ক্ষুদ্র এবং স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। ফিল্ম বিষয়টা কি একটু বলি। বর্তমানে যে ছবিগুলো আমরা তুলে থাকি, সেটা স্টুডিওতে হতে পারে বা যে কোনো ধাবাতে হতে পারে, সেগুলো কিন্তু ফিল্মের সাহায্যে হয় না। এখন কোনো ধাবাতে গেলে 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে ছবি তৈরি করে দেয়। আর আগেকার দিনে, আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে, তখন কিন্তু ছবি করা ছিল সময় সাপেক্ষ। সেটা একটা নেগেটিভ, তার উপরে ছবিটা করা হতো এবং সেটাকে ওয়াশ করা হতো। এখনো সেই নেগেটিভ ব্যবহার করা হয়। কারো যদি হাড় ভেঙে যায় তাহলে হাড়ের এক্সরে করতে হয়, সেই এক্সরের যে ছবি, সেই ছবিটা কিন্তু ফিল্মের উপর করা হয়, নেগেটিভ ফিল্ম। বা এখন অনেক ছবি করা হয়, মাথার হোক বা পেটের, বুকের যে ছবিগুলো তৈরি করা হয়, সেগুলো কিন্তু ফিল্মের উপর। তো সেই ফিল্মের উপরেই ছবিটা করা হয় সরল ক্যামেরার সাহায্যে। সেই সরল ক্যামেরা আমরা এখানে ছবিটা দেখাচ্ছি এবং তার কি কি অংশ আছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। সরল ক্যামেরাতে বেশ কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, অর্থাৎ এই প্রকোষ্ঠের মধ্যে আলো যাবে না। মানে আলো যাবে না মানে বাইরে থেকে আলো যাবে না। যে ছবিটার আলো আমরা পাঠাচ্ছি সেই লেন্সের মধ্যে গিয়ে ফিল্মে পড়বে, তার বাইরে থেকে কোনো রকম আলো সেখানে কিন্তু যাবে না। যদি যায় তাহলে সেই যে যে জায়গাটা থেকে যাচ্ছে সেখানেও সেই ফিল্মের উপর সেই বস্তুর কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। সেটা আমাদের লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়। সেই জন্য অন্য জায়গা থেকে যেন আলো না যায়, সেই জন্য একটা প্রকোষ্ঠ রাখা হয়, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, এবং এর ভেতরগুলো সব কালো করা হয়। কালো করা হয় কারণ এর ভেতরে থেকে যখন আলো, এই যে এই বস্তু থেকে আলো ঢুকবে, তখন এর ভেতরে যেন প্রতিফলন বা প্রতিসরণ না হয়, সমস্তটাই কালো বস্তু যেন শোষণ করে নেয়। আর কি থাকে? অভিলক্ষ বা লেন্স। এইখানে আমরা দেখছি যে লেন্স সমবায় আছে। এই লেন্স সমবায়ের সাহায্যে এই বস্তুর প্রতিবিম্ব এইখানে তৈরি হয়। আর একটা থাকে, সেটা হচ্ছে ডায়াফ্রাম বা স্টপ। ডায়াফ্রাম বা স্টপ। আর থাকে শাটার। শাটার হচ্ছে
আলোক সংপাতের সময় নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ কতক্ষণ ধরে আলোটা আমি ফেলবো তাতে করে ছবিটা স্পষ্ট হবে। তারপরে থাকে একটা পর্দা, এইখানে একটা পর্দা থাকে, পর্দাটা ঘষা কাচের তৈরি হয়। আর থাকে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম, এইখানে হচ্ছে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম, যেটা সাধারণত তৈরি হয় সিলভার ব্রোমাইড দিয়ে তৈরি হয়, সিলভার ব্রোমাইডের ফটোগ্রাফিক প্লেট। তো আমরা এই যে সরল ক্যামেরা তার বিভিন্ন অংশ, সেই বিভিন্ন অংশের আমরা কাজ, সেই কাজগুলো একটু আমরা আলোচনা করছি। আমরা আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ সম্পর্কে জানলাম, অভিলক্ষ বা লেন্স, এইখানে লেন্সের সমবায় থাকে এবং অবশ্যই একটা কিন্তু উত্তল লেন্স থাকে, আর একটা থাকে কি সমতল, এই সাইডটা সমতল আর এই সাইডটা উত্তল, এবং এই সমবায়ের ফলে এখানে প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডায়াফ্রাম বা স্টপ। এই ডায়াফ্রাম বা স্টপ এটা হচ্ছে ধাতব গোলাকার ছিদ্রযুক্ত পর্দা, আসলে একটা পর্দা থাকে এবং সেই পর্দাটা ধাতব যে কিছু চাকতি থাকে, তার ছিদ্র হচ্ছে গোল গোল থাকে, সেই গোল গোল ছিদ্র, সেই ছিদ্রের মধ্যে দিয়ে আলোটা যাবে এবং আলোর পরিমাণটাকে নিয়ন্ত্রণ করা হয় এই ডায়াফ্রাম বা স্টপের সাহায্যে। কম আলো ফেলতে হবে না বেশি আলো ফেলতে হবে, কোন তীব্রতার আলো ফেলতে হবে, সেটা নিয়ন্ত্রণ করা হয় এই ডায়াফ্রামের সাহায্যে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শাটার, সেটা হচ্ছে আলোক সম্পাতের সময় নির্ধারণ করার জন্য আমরা এই শাটারটা ব্যবহার করি। যদি আমাদের কম আলোর প্রয়োজন হয় তাহলে আলোক সম্পাতের সময় বেশি রাখতে হয়। যদি কম আলোর ছবি হয় তাহলে আলোক সম্পাতের সময়টা বেশি রাখতে হয়, আর যদি বেশি আলো ফেলার জন্য হয় তাহলে আলোক সম্পাতের সময় কম রাখতে হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পর্দা। এইখানে একটা পর্দা থাকে, সেই পর্দাটা আসলে ঘষা কাচের হয়, এই ঘষা কাচের উপরেই কিন্তু প্রতিবিম্বটা গঠিত হয়। আর এইখানেই থাকে একটা ফটোগ্রাফিক প্লেট, সেই প্লেটের উপরই আসলে তৈরি হয় নেগেটিভটা। সেই নেগেটিভটা, এই যে ফিল্ম, সেই ফিল্মটা থাকে সিলভার ব্রোমাইডের তৈরি। আর যেটা থাকে ফোকাস করার একটা ব্যবস্থা থাকে। এই যে আমরা দেখছি একটা প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠটা ভাঁজ করা, এবং এই যে ভাঁজ করা প্রকোষ্ঠ, এইখানে ভাঁজ করার অর্থ হচ্ছে এটাকে আমি কমানো বাড়ানো করতে পারি, প্রয়োজন মতো বাড়াতেও পারি, প্রয়োজন মতো কমাতেও পারি। অর্থাৎ লেন্স থেকে এই যে পর্দা, এই পর্দার দূরত্বটাকে নিয়ন্ত্রণ করা হয় যাতে করে পর্দার উপরে সঠিকভাবে প্রতিবিম্বটা তৈরি হয়। আর একটা জিনিস বলে রাখি যে এইখানে যে লেন্সগুলো ব্যবহার করা হয় সেগুলো অপেরণ মুক্ত লেন্স। অপেরণ মানে ত্রুটি, অর্থাৎ ত্রুটি সেটা আলো বর্ণাপেরণ হতে পারে বা গোলকাপেরণ হতে পারে। সেই বর্ণের ত্রুটি বা গোলকাপেরণ ত্রুটি, এই ত্রুটিগুলো মুক্ত থাকে। আর কিভাবে যে এই যে সরল ক্যামেরা, সেই সরল ক্যামেরার সাহায্যে ছবিটা তৈরি হয় সেটা আমরা নিচে দেখাচ্ছি। এই থাকছে একটা লেন্স, উত্তল লেন্স, আর এটা হচ্ছে একটা সমতল উত্তল লেন্স। এই দুটো লেন্স পাশাপাশি রাখা হয় এবং তার সামনে একটা বস্তু রাখা হয়। এই বস্তুর যে শীর্ষ, সেই শীর্ষ থেকে লেন্সের উপর প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয় এবং আপতিত হওয়ার পর সেটা ফোকাসের মধ্যে দিয়ে যায়। আর এইখানে ওই যে বস্তু, সেই বস্তুর যে শীর্ষ, সেই শীর্ষ থেকে যদি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে আগের রশ্মির সঙ্গে তারা একটা দূরত্বে গিয়ে মিলিত হয়, এই দূরত্ব গিয়ে মিলিত হয় এবং এইখানে একটা প্রতিবিম্ব গঠিত হয়। এবং দেখা যাচ্ছে যে এই প্রতিবিম্বটা বস্তুর যে শীর্ষ তার কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে আমরা এইখানে সরল যে ক্যামেরা, সেই সরল ক্যামেরার বিভিন্ন অংশের কাজ সেগুলো জানলাম এবং কিভাবে সরল ক্যামেরার সাহায্যে প্রতিবিম্ব গঠিত হয় তার একটা লেখচিত্র আমরা আঁকতে পারলাম। তো আমাদের আজকে যে ক্লাস 9 নম্বর ক্লাস, সেই 9 নম্বর ক্লাসে
মূলত যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে অবতল লেন্স। সেই অবতল লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়, সৎ প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, অসৎ প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, তার লেখচিত্র আমরা আঁকলাম। আর যেটা আঁকলাম সেটা হচ্ছে সরল ক্যামেরা। সরল ক্যামেরা কি, তার বিভিন্ন অংশ। আমাদের পরীক্ষায় সরল ক্যামেরা সম্পর্কে আসতে পারে, বা অবতল লেন্সের সাথে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সে সম্পর্কে আসতে পারে। তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এখানে। তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক থেকে ভালোভাবে জানবে। আর আগামী দিনে আমরা নেক্সট আলোচনা করব। এই বলেই আমি আজকের পাঠ শেষ করছি। ধন্যবাদ।